উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থী বন্ধুদের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নবিচিত্রা ও নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বোর্ডের মডেল কোশ্চেন পেপারের সমাধানের দ্বিতীয় পর্বের ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। গত পর্বে আদরিণী গল্পের সমস্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে হাতে কলমে তুলে ধরেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি ধর্ম কবিতা নিয়ে। সঠিক সমাধান, উত্তর সহ এবং ব্যাখ্যা সহ দেখে নাও, বুঝে নাও। আমার বিশ্বাস এই সমাধান তোমার পরীক্ষা প্রস্তুতিকে সমৃদ্ধ করবেই। শুরুতে আবারও জানিয়ে রাখি, তোমরা অনেকেই প্রশ্ন করছো, স্যার এই বই পড়লেই কি সব কমন পাবো? মনে রেখো, কোনো প্রশ্নের বই বা অন্য কোনো বই পাতার পর পাতা পড়লেও এমসিকিউ যে সব কমন পাবে এটা নিশ্চিত করে বলা যায় না। এমসিকিউ যে কোনো জায়গা থেকেই আসতে পারে, তবে হ্যাঁ, এই বইয়ের সমস্ত প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই সব কমন পেতে গেলে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে এবং কতভাবে কত আঙ্গিকে প্রশ্ন হতে পারে এটা বুঝতে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই প্রশ্নের বইটিকে অবশ্যই ফলো করতে হবে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তোমাদের পরীক্ষার 1 মাস আগে এই বইটি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য, যে বইয়ের সমাধান তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নবিচিত্রা নমুনা প্রশ্নপত্রের বইয়ের সমাধান, বাংলা বিষয়, ক্লাস 12 থার্ড সেমিস্টার। আমরা আগের দিন আদরিণী গল্প সমাধান করেছি, আজকে কবিতা ধর্ম। ধর্ম কবিতার রচয়িতাকে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, কবি শ্রীজাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে শেষ চিঠি। এটা 1999 সালে প্রকাশিত হয়েছিল। কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন? উত্তর উড়ন্ত সব জোকার। একটা বিষয় তোমাদের দেখাই, তোমাদের পাঠ্য বইয়ের এই যে অংশটা কবি পরিচিতি, এখান থেকে কিন্তু মডেল কোশ্চেনে প্রশ্ন আছে। আমরা অতীতে ভিডিওতেও তোমাদের বলেছি এখান থেকে প্রশ্ন আসবে, তাই এই প্রত্যেকটা গল্প কবিতার লেখক পরিচিতি অংশটা তোমরা অবশ্যই পড়ে নিও। ধর্ম কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার লেখাগুচ্ছ। আব্দুল করিম খাঁ একজন কি ছিলেন? আব্দুল করিম খাঁ একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। এখানে অপশানে বিজ্ঞানী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, এগুলো তো না, কণ্ঠশিল্পী হবে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি? উত্তর কণ্ঠশিল্পীরা কি হতে পারে? গান গা। দিগন্ত পেরোনো কার ধর্ম? উত্তর আইনস্টাইনের। আমি কি বলেছিলাম? বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে দিয়ে দিগন্ত পেরোনো তার ধর্ম। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? কবিরের ধর্ম হলো সত্যের বয়ান, অর্থাৎ তিনি মানুষকে সত্যের পথে থাকতে বলেছেন। ভ্যান গগের ধর্ম কি ছিল? উন্মাদনা। তারপর দাড়ি দিয়ে লেখা ছিল আঁকা, এখানে আঁকা অপশানটা নেই, তাই হবে উন্মাদনা। উন্মাদনা শব্দের অর্থ কি? উন্মত্ততা। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যে সেট সলভ করাচ্ছি এটা অলরেডি তোমাদের করা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং আমাদের যে বিভিন্ন পরীক্ষা আমি তোমাদের নিয়েছি, তোমাদের ক্লাসে পড়িয়েছি, সেখানে এই প্রশ্নগুলোই তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছিলাম। লেনিন কোন দেশে জন্মেছিলেন? রাশিয়াতে। ভস্যের চরিত কার ধর্ম? উত্তর আগুনের ধর্ম। অনেক ধর্ম একত্রে কোথায় থাকে? এটা এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই গ্রহে। 14 দাগের প্রশ্ন, কবির মতে প্রাতিষ্ঠানিকতা কি? যা মানুষকে দখলের কথা শেখায়। এই যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, সেটা হলো প্রাতিষ্ঠানিকতা। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? আচ্ছা, এখানে তো প্রাতিষ্ঠানিকতা নেই, তাহলে কি হবে? প্রাতিষ্ঠানিকতা মানেই হলো প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রকাশ, তাহলে এখানে এই অপশানটা আছে। 16 দাগের প্রশ্ন, শ্রমিক শ্রেণীর অধিকারের কথা কে তুলে ধরেছিলেন? এটা হবে লেনিন।
যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয়। একটু আগেই দেখালাম, যেন সে ধর্মই নয়। অন্ধকার লেখাগুচ্ছ কত সংখ্যক কবিতা, অর্থাৎ ধর্ম কবিতাটা এই কাব্যগ্রন্থের কত নাম্বার কবিতা? 14 নাম্বার। লোরকা কোন দেশের কবি ছিলেন? স্পেন। ধর্মকবিতা অনুসারে লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা, স্বাধীনতার পতাকা আর কি। বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো, না থামা কখনো। এই প্রশ্নটা না তোমাদের বইয়ের লাইন নয়, এটা আর কি লাইন তুলে প্রশ্ন হয়নি, একটু অন্যভাবে প্রশ্ন করেছে। লেনিন ছিলেন ড্যাশ মুক্তিদূত। কোন দেশের জন্য মুক্তিদূত? রাশিয়া। এ ওকে সে তাকে আরো ড্যাশ করে দেয়, জায়গা করে দেয়। তোমার ধর্মের পথে কেন ড্যাশ? অপব্যয় মানে অপচয়, মানেটাও মনে রাখবে। যেন সে ধর্মই নয়, কি একটু আগেই বলেছি প্রাতিষ্ঠানিকতা। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। ভস্য করাই যার ধর্ম, এটা হবে আগুন। শ্রমজীবীদের জন্য লড়াই, রাশিয়া শ্রমজীবীদের জন্য লড়াই করেছেন লেনিন। কাব্য চর্চা অর্থাৎ কবিতা নিয়ে চর্চা যার ধর্ম, তিনি হলেন গার্সিয়া লোরকা। আর চিত্রকলা অর্থাৎ ডাচ চিত্রশিল্পী, নেদারল্যান্ডের চিত্রশিল্পী ভ্যান গগ। তাহলে এটা তোমরা বুঝে গেলে। পরে সত্য মিথ্যে নির্ণয় করতে বলা হয়েছে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, সঠিক সত্য। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, সত্য। তোমার ধর্মের পথে কেন অন্যায়? এটা মিথ্যা, কারণ এখানে হওয়া উচিত ছিল অপব্যয়। যেন সে ধর্মই নয়, সে হলো প্রাতিষ্ঠানিকতা, এটাও ভুল, মিথ্যা। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, কোন অপশানে আছে? এই অপশানে আছে। এবার বলেছে বাক্যকে ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী সাজাও। লেনিনের ধর্ম, ভ্যান গগ, আগুন, গার্সিয়া লোরকা। তুমি যদি কবিতা মুখস্থ না করো, আমি বারবার বলেছিলাম 12-এ কবিতাগুলো ছোট কেন 12-এর, কারণ বোর্ড চাইছে তোমরা কবিতা মুখস্থ রাখো। তাহলে আমি দেখে নিই এখান থেকে কি দিয়েছে। লেনিনের ধর্ম, তাহলে কোনটা আগে? একটা প্যারা থেকেই পুরো তুলে দিয়েছে। প্রথমে হবে ভ্যান গগ, 2 দাগ আগে। তারপর যাবে হচ্ছে ভ্যান গগের পর আছে গার্সিয়া লোরকা, ভ্যান গগের পর মানে 4 দাগ। তারপরে কোনটা যাবে? দেখো মিলে যাচ্ছে, 2, 4, এইটা তোমরা কবিতা থেকে মিলিয়ে নিতে পারো। আর আবার সেম কোশ্চেন, আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা, লেনিনের ধর্ম নতুন পতাকা, এত এত ধর্ম একই গ্রহে থাকে, আব্দুল করিম খাঁর ধর্ম গান। এই আব্দুল করিম খাঁ এটা একে আসবে, একে হচ্ছে 4, ঠিক আছে। তারপর কি বলেছে? আইনস্টাইন এটা হবে দ্বিতীয়তে, তার মানে হচ্ছে 4-এর পরে 1, 4-এর পরে 1 আছে এইটাতে, অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে। জাস্ট তোমরা বইয়ে লাইনগুলো দেখে নিও। এই প্রশ্নগুলো কি করে তোমরা লিখবে? তোমার মনে এই যে ধরো ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস, এটার জন্য ধর্ম আর দিগ্বিজয়ের রূপকথা, এই দুটো আমি বেশি করে পড়তে বলবো। দিলে এখান থেকেই দেবে, কারণ কবিতা দুটোর আকৃতি ছোট। এগুলো কিন্তু হুবহু কমন পাবে না, কোনো বই থেকেই কমন আসবে না। যে কোনো 4টে লাইন দিয়ে বলবে এটাকে সাজিয়ে লেখো। ফলে এইভাবে কিন্তু এটা পড়তে হবে। এই ছিল আজকের সম্পূর্ণ সমাধান। আগামী পর্বে আমরা অন্য কোনো গল্প কবিতা নিয়ে এভাবেই আলোচনা করতে চলেছি। সবাই সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থেকো।